আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কবি সাহেব, আজকে দাবানল শিল্পী গোষ্ঠীর আয়োজিত এই প্রতিভার সন্ধানে দাবানল শিল্পী গোষ্ঠী 2025 এই অনুষ্ঠান, আপনাকে সর্বপ্রথম আমন্ত্রণ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববোধ মনে হইতে আছে, গর্বিত মনে হইতে আছে। প্রিয় কবি সাহেব, এতক্ষণ যাবৎ শুধু আপনার সাথে কথা বলে যাচ্ছি, আপনার নাম পরিচয়টা জানা দরকার। আপনার নামটা কি? আমার নাম হইতে আসে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। নাম কি? কবিরাজ কি মানুষের নাম হয় নাকি? এই কবিরাজ নাম হওয়ার বিশেষত্বটা কি? মানুষের তো অনেক, আপনি কি লেখালেখির পাশাপাশি কোনো চিকিৎসাও করেন? না, চিকিৎসা করলে যে সে কবিরাজ, এটা আপনাকে কে বলেছে? এত বেশি বোঝা তো ভালো না। আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? ঋতুর রাজা। বসন্তের রাজাকে বসন্ত রাজা। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের দেশের কিছু কয়েকটি দেশের নাম বলুন তো। আপনারা চেনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। কোন কোন দেশ? এই কত দেশের নাম বলবো, এই মনে করেন নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বহুত দেশ গেছি, চেনবেন না। এগুলো মিডল ইস্টের বাইরে। আচ্ছা আচ্ছা, আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। আমি তো বলেছি যে অনেক আগে থেকে আমি কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন আপনার বাপসা ছাড়া জন্ম হয় না। এমনকি আপনারা যাদের কবিতা পড়েন, এই যে রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদেরও আমি সিনিয়র, ওদের জন্মের আগে থেকে কবিতা লিখি। তা আপনারা তো আধুনিক যুগের মানুষজন কত কিছু আপডেট পাইছেন, এক একটা অক্ষর পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আমার যুগে তো এত কিছু আবিষ্কার হয় নাই। আবার এই যে এক একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে আকার ও শিকার, দীর্ঘিকার, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। তা আমি ওই যে আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। তাই নাকি? আমরা পড়ছি না সবাই? হ্যাঁ, কিন্তু আমি যখন প্রথম এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। সর্বপ্রথম আমি এটা আকার ও শিকার ছাড়াই ভাবে লিখেছিলাম, প্রকাশব গররব রতপহল, কননক সমফল, সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসাবা ফালা, সাকালা ফাটা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিবি রীতি পিহিবি, কিরিনি কিসিমি ফেলি সিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু যখন একার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পেকে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে, কিনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইল, তখন আমার কবিতাটা হইল প্রকোসব করুরব রতপ হল, কোনো নকসম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল বৌ ঘৌ সৌ বৌ গৌ রৌ রৌ বৌ রৌ তৌ গৌ রৌ রৌ কৌ নৌ নৌ গৌ সৌ নৌ ফৌ নৌ সৌ গৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, তখন আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি, সকলে ফুটিল। চমৎকার কবিতা শুনলাম। আচ্ছা কবি সাহেব, এই যে কবিতাটা আপনি বললেন, এই কবিতা যদি বাংলাদেশের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা এরকম সেলিব্রিটি কেউ বলতো, তাহলে তাদের মতো কি আমাদেরকে শোনাবেন? আমার এই কবিতা তো ছোটবেলায় সকলেই পড়েছে। আমি তো আপনাদের এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গন নিয়ে চলাফেরা করি, তো হুজুররা কীভাবে আবৃত্তি করে, মাদ্রাসার ছাত্ররা কীভাবে আবৃত্তি করে, তা তো আমার জানা আছে। তা আমি একদিন এই চলচ্চিত্র অঙ্গনে গেলাম যে ওরা আমার কবিতাটা কীভাবে আবৃত্তি করেছে, আমি একটু শুনে আসি। তো এমটি সিকিউরিটির ভিতরে হাত দিতে প্রথমে ডিপজল খাই গেছে। ডিপজলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কীভাবে পড়েছো সকালে, মানে ছোটোকালে। সে আবৃত্তি শোনাইল এইভাবে, ও
পাখি সব কর্তা ছিল বোঝাই ব্যাপারটা কারণ সব ছাড়তে মারতে কোনো জায়গা আছে না। আমি গেলাম যে সর্বনাশ, আমার এটা তো ফুল ফোটার কবিতা, এত ভয়ঙ্কর আবৃত্তি তো চলবে না, একটু সাবলীল আবৃত্তি হতে হবে। আর একটু তৈরি যাই দেখি বিশ্বাস হতে খারাপ গিয়েছে। তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করতেছে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননের কুসুম কোলে সকলে ফুটিল। তা আমি বললাম তোমরা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা। আমার এটা তো এত ভয়ঙ্কর কবিতা না, ফুল ফুটছে একটা আনন্দের একটা বইয়ের প্রকাশ থাকে। আমি বললাম তোর এটি কাজ হবে না, আর একটু সামনে যেদিকে আমাকে বরিশালের কাবিলায় খারাই গেছি। তা কাবিলাকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রাইট হয়ে গেছে স্যাটকে দিয়ে, কামড়ে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করে। তা আমি বললাম যে না, তোর আবৃত্তিটা সুন্দর ছিল, কিন্তু মাঝখানে স্যাটকে দিয়ে ফ্যাটকে করেছে, মাঝখানে তো আমি লাগাইনি। তারপরে আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান দিয়ে একটা নায়ক আছে না, ওমর সানি, হ্যাঁ ওই যে আপনাকে মানিকগঞ্জের রেস্টুরেন্ট দিয়েছে, এর এগে যে কইছি হ্যাঁ কানতে কানতে কয় পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। তার বললাম তুই কান দিস, এটা কি কান্দার কবিতা? ফুল ফুটছে আনন্দের কবিতা, আনন্দ করবি। আমি বললাম করে দিয়ে হবে না, আর একটু সামনে যদি মান্না খারাই গেছি। তো মান্নাকে যাই বললাম, ও তো একটু গাল চাপাই যাবে কথা বলে, ও বলতেছে পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম যে তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে নাম বাজানে আমি নাম বাজান লেখি নেই। তা আর একটু সামনে যেতে ওই যে কথা কথা মারামারি করেন একটা আসে না রুবেল, ওরে গেছে ও তো সেই দিকে কয় পাখি সব করে সব করে সকলে ফুটিল। তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ, কোন সময় না খুশি নেই, কিন্তু বলা যায় না। যাই হোক, তাই বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর আমি আবৃত্তি শুনবো না, আমি তো রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা হইলো আমাদের সবার কাউয়া কাকুর সাথে। কাকুকে বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন কেমন লাগে। উনি আমার কবিতাটা দেখেই বলতেছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলার দরকার নাই, আপনি আবৃত্তি করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করতেছে, পাখি সব করে রাতি পোহালো, এনে রাজনীতি করার কিছু নেই, কারণে কুসুম করে সকলে ফুটিল। ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। আমি গেলাম যে আমি লিখছি একটা ফুল ফুটার কবিতা, আপনি এর ভিতরে পদ্মা সেতু হামলে গেলেন, আমি তো পদ্মা সেতু নিয়ে লেখিনি। তাই বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিরোধী দলে চলে গেলাম। বিরোধী দলের আমাদের যে ম্যাডাম আছে খালেদা জিয়া, ওনাকে যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মানিকগঞ্জবাসী, আপনারা জানেন পাখি সব করে না রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার এই কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিয়েছেন, এটা কি আন্দোলনের কবিতা, এটা তো ফুল ফুটার কবিতা। যাই মোটামুটি সব অঙ্গ নিয়ে আবৃত্তি শুনে নিয়ে আমি আপনাদের অনুষ্ঠানে আইয়ে বসেছি। এতক্ষণ যেমন এই মহাকবি তার একটি পরিচয় দিলেন এবং আমাদের সেই 1900 ছোটকালে আবিষ্কৃত কবি, এতক্ষণ যেমন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো বহুত দূর সফর করে আইসি, একটু বিশ্রাম করে দিয়ে একটা গজলের পর আবার আইসি একটু সালাদ দিয়ে যাবো। কিন্তু এখন যদি একটু সমস্যা হয়, ওই যে একটা গান আছে না, এটা একটু কম। কোন গান? ওই যে এখন তোমার, আমি তো শিল্পী না।